অনেকে কইতেছে যে এই হাসনাত আর্মি চিফের বিরুদ্ধে দাঁড়াইছিল, এখন আর্মির গাড়িতে কেন নিরাপত্তা নিল? আসেন ব্যাপারটা একটু বুঝে দেখি। আর্মি রাষ্ট্রের অধীনে একটা এজেন্সি, কিন্তু আর্মি নিজেই যদি একটা সার্বভৌম এজেন্সি হয়ে উঠতে চায়, তাহলে রাষ্ট্রের নাগরিক তার বিরোধিতা করবে। আর্মি চিফ বাংলাদেশের পলিটিক্স নিয়ে কথা বলতেছে, যেটা তার ডোমেনের মধ্যে না। সে নিজে একটা সার্বভৌম এজেন্সি হয়ে উঠতে চাইছে। সার্বভৌম ক্ষমতা জনগণের, সে সেই সার্বভৌম ক্ষমতার শেয়ার কাউকে দেবে না গণসম্মতি ছাড়া। ওয়াকার গণসম্মতি ছাড়াই সেই সার্বভৌম ক্ষমতা নিতে চাইছিল। এনসিপি ছাত্ররা আমরা আর্মি চিফের সার্বভৌম এজেন্সি হয়ে এটার বিরোধিতা করছি, ভবিষ্যতেও করব যদি আবারও চেষ্টা করে। আমি রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রের বাহিনীর সব সার্ভিস পাওয়ার অধিকার রাখি। আমি নাগরিক হিসেবে তাদের নিয়োগকারীও বটে, আমাকে সেবা দেওয়া তার কর্তব্য। আর্মি চিফের সার্বভৌম এজেন্সি হয়ে ওঠার বিরোধিতা আর আর্মি নিরাপত্তা সার্ভিস নেওয়ার মধ্যে কোনো বিরোধ নাই, বরং রাষ্ট্র আর নাগরিকের মধ্যে সম্পর্কের ধরনই এটা। আর্মি এনসিপি নেতাদের অনুগ্রহ করে নাই, এনসিপি নেতারা ওয়াকারের বিরোধিতা করে ভুল করে নাই। আমার প্রোফাইলে বিএনপির পোলাপাইনরা এসে কমেন্ট করছে যে কেন ওরা পালায় আসলো, এটা কোনো হ্যাডম হইল? হ্যাডম নিয়ে হাঙ্কের সাথে ফাইট করতে আসে এনসিপি, বিএনপির সাথে ফাইট করতে আসে এই হ্যাডম নিয়া। আচ্ছা, খুব ভালো। 2023 সালের 28 অক্টোবর কয়েক লাখ লোকের সমাবেশ, সাউন্ড গ্রেডের আওয়াজে নেতারা মঞ্চ ছেড়ে পালায় গেছে। মির্জা আব্বাস বলে যে আমরা প্রাণ ভয়ে দাঁড়াইতে পারি নাই। মাঠ ফাঁকা, নেতারা শুধু না, লাখো লাখো লোক ফাঁকা হইতে বেশি সময় লাগেনি। অস্ত্রের সামনে শূন্য হাতে টিকে থাকা সম্ভব না, এটা সবার মনে রেখে ট্রল করা উচিত। এই ছেলেদের অসীম সাহসের কারণে গত বছরের 5ই আগস্ট হাসিনা দেশ ছেড়ে পালাই যেতে বাধ্য হয়েছিল। এই ছেলেগুলো তখন রুখে দাঁড়াইলে আজও হাসিনা মসনদে থাকতো, খালেদা জিয়া আজকাল জেলে থাকতেন, আর আপনাদের অনেকেই গুম হইয়া আয়না ঘরে থাকতেন, কেউ কেউ মারাও যাইতেন ক্রস ফায়ারে। আপনাদের কে বুদ্ধি দেয় এনসিপির পিছে লাগতে? আপনাদের দল তো ছাত্রদের জন্য বিবৃতি দিছে, তাদের নিরাপত্তার জন্য উদ্বিগ্ন হয়েছে। আপনার দলের নেতাদের সাথে তো আপনাদের ডিসকানেকশন। এখন আমি বুঝতে পারি যে কেন মির্জা ফখরুল মাঝে মাঝে মেজাজ হারায় ফেলে, কেন বক্তৃতা দিতে যে ধমকা ধমকি করেন, থাপ্পড় টাপ্পড় মারেন। তাদের সাহসের প্রশংসা করতে না পারলে চুপ থাকেন। ওরা হুমকি সত্ত্বেও ওখানে যাওয়ার হিম্মত দেখাইছে। হামলার পরেও তারা সমাবেশস্থলে গেছে, বক্তৃতা করছে, মুজিববাদের বিরুদ্ধে স্লোগান দিছে। এই অসীম সাহস দেখানোর জন্য তাদের ধন্যবাদ।